করবে, মানে এত খুশি হয়েছে তোমাদের দিদিভাইকে এরকম খুশি হতে দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। অনেকদিন পর তোমাদের দিদিভাইকে এরকম খুশি দেখতে পেলাম। মানে আমি দেখানোর জন্য খুব এক্সাইটেড হয়ে আছি, তার কারণে এই জিনিসটা আমার বেশ কয়েকদিন ঘরে রয়েই গেল। কি জন্য বলে ব্যাগটা দেখে বুঝতেই পারছো যে গোল্ডেন কিছু গিফট হতে পারে, তাই না? যে আমার পছন্দ যা ছিল সেটার জন্য তোমাদের দিদিভাই ফিদা হয়ে আমাকে প্রপোজ করলো, আর এখন ওনারই এখন ওনার পছন্দ। শুভ সকাল বন্ধুরা, নন্দিনা ব্লগ ফ্যামিলির আজকের ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও মোটামুটি সুস্থই আছি, ভালোই আছি। তো পাপ্পা সোনাও অনেকটাই এখন ভালো হয়েছে, তবে কাশিটা এখনো বেশ রয়েছে। তো সকালবেলা এখন আমি টিউশন পড়ানোর পর বাড়ি চলে আসলাম, এখন মোটামুটি 11:30 বাজে। এখনো অবধি নন্দিনার খাওয়া হলো না, কি যে করছে কে জানে। ও পাপ্পাকে নিয়েই তো ওর টাইম কেটে যায় ব্যস্ততার মধ্য দিয়ে। আর রান্নাবান্না তো মা করেছে, তোমাদের একবার দেখাই কি রান্নাবান্না হয়েছে। এই যে তোমাদের দিদি ভাই বেড়ে নিল আমাদের খাবার। মা তো বোধহয় মা খেয়েছে, ও মা খাইছে রান্না করে, মা রান্না করে খাওয়া দাওয়া করে ফেলেছে। দাদা ভাই আর আমি, আর মা আজকে রান্না করেছে সকালবেলা ভাত, তারপর হচ্ছে যে মুসুর ডাল, আর করেছে বাঁধাকপির ঘন্ট। মুসুর ডাল, বাঁধাকপির ঘন্ট, চাল ডাল সবকিছু বাড়ন্ত হয়ে গেছে। তো দিদিদের চাল নিয়েছি ধারে আর কি। আমি বাজার করে আসার সময় বাজার করে আমি নিয়ে এসেছি। হ্যাঁ, তোমার দাদা ভাই বাজার করে নিয়ে এসেছে। এই যে ব্যাগ ভর্তি বাজারে ব্যাগই রয়েছে। খাওয়া দাওয়া করবো, তারপর সবকিছু বের করে গুছিয়ে রাখবো। খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়েছে। তো তেল বাড়াতে হয়ে গেছিল ওই দিদিদের হয়তো। সকালে কি খেয়েছো তুমি? এই বেলা অবধি যে আসো, সকালে কি খেয়েছো? দুটো ডিম সিদ্ধ, আচ্ছা, আর দুটো বিস্কিট। দুটো ডিম সিদ্ধ, বাবা মার্কেট। তো কালকে আমি অনেকগুলো ডিম নিয়ে এসেছি, তোমাদের একবার দেখাই ডিমগুলো, দেখে ভালো লাগবে আর কি। তোমাদের কদিন ধরেই তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হচ্ছে না ভালো করে, মানে বুঝতেই পারছো এমন ঠান্ডার মধ্যে পাপ্পা সোনার অবস্থা এতটাই খারাপ হয়েছিল, দেখে আমার ভীষণ ভয় লাগতেছিল যে নিউমোনিয়া না হয়ে যায়। তো যে জন্য আর কি তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার হচ্ছে না। এই পাপ্পা সোনা আবার ওদিকে মা নিয়ে ঘুরছে, ওদিকে কান্নাকাটি করছে কেন যে। তোমাদের একবার দেখাই, কালকে আমি এই রে বেরোচ্ছেই না, এখানে একটু স্ট্যান্ডটা সরাতে হবে। এবার এই যে এখানে রেখেছি, দেখো তোমাদের একবার দেখাই কত সুন্দর লাগে। মানে মেনলি আমাদের এখানে পাড়ার থেকে আর কি ডিমগুলো আমাদের পাড়াতে বেশ, মানে বাড়িতে কিছু বাড়িতে দেশি মুরগি পালন করে, তো ওখান থেকে আমি ডিমগুলো নিয়ে আসি। তো চলো একবার দেখাই তোমাদের ডিমের কোয়ালিটিগুলো। এই যে দেখো এখানে আছে, এই যে দেখো, এই দেখো কি সুন্দর লাগছে ডিমগুলো, ভীষণই ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে। আর আমিও মাঝে মাঝে খাচ্ছি, মা খাচ্ছে, সবাই মিলে খেলে তো লাগেই, তাই না? তো ওদিকে পাপ্পাও একটু বাইরে ঘুরছে, মা খেয়েছে আগে, তারপরে আমরা এখন খাবো, কারণ একসাথে তো খাওয়ার সম্ভাবনা, পাপ্পাকে কাউকে না কাউকে নিতেই হয়। কি গো রেডি হয়েছে সব? দেখি পাপ্পা কান্না করছে কেন। ওই যে কি রে পাপ্পা কি? আর এই দেখো পাপ্পাকে চুল কেটে দিয়েছি আমি, একটু গন্ডগোল হয়ে গেছে, আর এদিকে চুলগুলো তো উঠে গেছে পাপ্পার। কি গো পাপ্পা, এদিকে দেখো দেখো দেখো, হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো। কি হয়েছে কি হয়েছে, কান্না করছো কেন? তুই করলে তো নিয়ে আসলাম, বাজার করে নিয়ে আসলাম, মায়ের জন্য তেল আনতে ভুলে গেলাম। মানে মা বলেও নাই, আমিও আর খেয়াল করলাম না, বেশ কিছুদিন থেকে মা বলেও না, আমারও মনে থাকে না তেল আনার কথা। আমি একদিন বলেছিলাম মাকে যে আছে কি না তেল, মা বললো যে আছে। তো তারপরে শেষ হয়ে গেছে, আমাকে বলেই নেই আর। যাই হোক, তো পরের দিন আমি বিকেলবেলা নিয়ে আসতে পারবো। ঠিক আছে বাপ্পা, থাকো, আমরা এখন খাওয়া দাওয়া করি। রেডি? এই যে রেডি হয়ে গেছে, বসি, অনেকটাই দেরি হয়ে গেছে। এত দেরি করে খাওয়াটা একদম ভালো না, নন্দিনাকে এত বলি তাও ম্যানেজ করে খাইতেই পারে। হ্যাঁ ঠিক আছে, চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কেমন? আমি স্টার্ট করলাম। এদিকে অবস্থা দেখো তোমাদের দিদি ভাই, এই যে একটু মুখে খালি ভাত দিয়েছে অমনি এই যে পাপ্পা তো এত ভেজাল করছে। ওর বমার কলে ছিল, এখন ওইখানেও ওর থাকতে ভালো লাগতেছে না। মায়ের কাছে ছিল, মায়ের কাছ থেকে চলে আসলো কান্নাকাটি করতে করতে। তারপরে আবার ওর বমার কলের থেকে ও চলে আসলো, থাকতে পারছে না, ভালো লাগছে না, ওর ঘুমাবে মনে হচ্ছে। তাই তোমাদের দিদিভাই পরে যে এইভাবেই উঠে ওকে একটু আদর করছে, আর আমি এই যে ফটাফট খেয়ে নিলাম। এখন আমি ওকে কোলে নিব, ঘুম পাড়াইতে হবে ওকে মনে হচ্ছে। তোমাদের দিদিভাই খাবে। এই সময়টা আর কি ঘুমানোর জন্য আর কি কান্না করছিল। তো এই যে দেখো ঘুম আসছে ও। তো বন্ধুরা অনেকটা সময় পর ফিরে আসলাম, এখন মোটামুটি 3:30 বাজতেই চললো। কি বলবো আর, পাপ্পা সোনাকে নিয়ে সেই যে তোমাদের দেখালাম খাওয়া দাওয়া করতে বসেছি। খাওয়া দাওয়া করার পর পাপ্পা সোনাকে স্নান করালাম, স্নান করার পরে পাপ্পা একবার
মানে একবার খিদে পায়, একবার এটা একবার ওইটা, এই করে মানে নন্দিনার তো এমনিতেই মানে ওর সর্দি লেগেছে, মানে নন্দিনারও কিন্তু অনেকটাই মানে গলা টলা ইসে হয়েছে, ওরও একটু সর্দি সর্দি ভাব, কাশি টাশি ভাব, যে জন্য আর কি নন্দিনারও তো ঠান্ডা লাগানো ঠিক না। পাপ্পা শোনার যত ড্রেস ফ্রেস ছিল সব ধুয়ে দিলাম, ধুয়ে দেওয়ার পর 2বার ওর ড্রেস ধুয়ে দিলাম, ধুয়ে দেওয়ার পর আবার ও পটি করলো ও স্নান টান করার পর পটি ছটি করলো, ওগুলো আবার পরিষ্কার করা হলো। তারপর এখন মোটামুটি এই যে এই অবধি করে এই যে ও একটু খেয়েছে, এই যে ঘুমিয়েছে পাপ্পা, এই যে এখন মাত্রই ঘুমিয়েছে, কিন্তু এখনই আবার উঠে পড়ে নাকি তার কোনো ঠিক নেই। আর ওদিকে এখনো দুপুরবেলা রান্না বান্না কিছুই হয়নি মানে সকালবেলা মা যেগুলো রান্না করেছিল ওগুলো আছে একটু, আর এখন নন্দিনা রান্না করছে। সকালবেলা যে তোমার বাজার করে নিয়ে এসেছিলাম, তোমাদের ভেবেছিলাম যে নন্দিনা বলেছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করবে, তো শেয়ার করা হয়নি। তো চলো এবার শেয়ার করি। এবার এদিকে আবার মানে 2 শাশুড়ি বউ বসে পড়েছে রান্নায়, এই দেখো এদিকে মা বসেছে, মা ওদিকে রান্না বান্না করছে, এদিকে নন্দিনা সবজি টবজি কেটে দিচ্ছে। ভালো লাগছে আর কি দেখি বিষয়টা, তাই না? তো চলো একবার দেখি কি কি আনা হয়েছে সকালবেলা। তো এই যে দেখো আমাদের রান্না অনেকটা দেরি হচ্ছিল বলে মানে নন্দিনা তো বসাতেই পারছিল না, পাপ্পা এদিকে মানে খিদে লাগছে, নন্দিনা আবার স্নান করলো, খাওয়াতে পারছে না দুদিন, ও ঠান্ডা লাগবে এইভাবে খেলে। তো এদিকে মা আবার রান্নাটা বসিয়ে দিল, আর এদিকে সবজি টবজি কাটছে। তো বলো কি রান্না হবে, কি কি এনেছিলাম সকালবেলা? এই যে আলু, ফুলকপি, বেগুন, গাজর, সিম, লঙ্কা, যে লঙ্কা দিকে প্যাকেটেই আছে, এখনো বের করাই হয়নি। এই যে লঙ্কা, এখন তো সবকিছুরই দাম কম। আজকে বেগুনগুলো কিন্তু খুব সুন্দর আনছো, এরকম বেগুন নিয়ে আসতে বলে আমি তোমাদের দাদাভাই আনতে বলি এরকম। আরে এক সময় এক রকম থাকে বাজারে, যেটা ভালো লাগে নিয়ে আসি। শুধু একটা জিনিসেরই দাম বেশি, সেটা হচ্ছে এই যে গাজর 60 টাকা কেজি, আর বাকি সবকিছুরই দাম এখন কম আছে। যাই হোক চলো এদিকে আমি সবজি কেটে দিচ্ছি। এখানে হচ্ছে যে আর এটা ল্যাটা মাছ দিয়ে ঝোল হবে নিশ্চয়ই। আলু, সিম, বেগুন, ফুলকপি আর লাউয়ের ডোকা ছিল, কালকে দুটো রেখেছিলাম, নষ্ট হয়ে গেছে। তো এই সবকিছু একখানে মাছ দিয়ে ঝোল হবে। আর এদিকে পাপ্পা আবার উঠে পড়েছে না, উঠছে মনে হয়। তো এদিকে দেখাই তোমাদের ল্যাটা মাছ, মানে নন্দিনা তো ল্যাটা মাছ ভীষণ ভালোবাসে, যে জন্য ল্যাটা মাছ নিয়ে আসা হয়েছিল। তো খেয়ে দে এই এখনো 2টো ল্যাটা মাছ আছে, এই যে দেখো এগুলো কিন্তু বেশ বড়, কিন্তু এখানে ছোট দেখাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু বেশ বড় 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 ল্যাটা মাছ একদম। তো চলো এবার পাপ্পা সোনা উঠে পড়েছে। ওই যে বললাম তোমাদের, ওর অল্পতেই এখন ঘুম ভেঙে যায়, ওর একদম ওঠা হয়ে গেছে। ওই যে চিৎকার করতেছে পাপ্পা পাপ্পা, ওই 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 সোনা, এই যে দেখো, এই যে দেখো চলে এসেছি আমি, চলে এসেছি। কি হয়েছে তোমার, কি কি এই দেখো পাপ্পা পাপ্পা পাপ্পা। তো চলো ওকে একটু কোলে নেই, ও একদম দেখো নাহলে হিসু টিসু করে দিয়ে একদম বিছানা ভিজে ফেলবে। প্যান্ট অনেক 5টা প্যান্ট ধুয়ে দিলাম, পরে 2টা ধুয়ে দিলাম, 7টা প্যান্ট ধুয়ে দিলাম, আর এখন আর একটা পড়ে আছে, এইটাও আবার দিয়ে দিবি নাহলে। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, কেমন? রান্না কমপ্লিট করতে দেখো এদিকে বিকেল হয়ে গেছে। আজকে আর উঠোন ঝাড় দেওয়ারও সময় নেই, সবাই একদম ব্যস্ত। তো রান্না করে তাড়াতাড়ি করে এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, মশাই খাচ্ছে। বেশি কিছু রান্নাই করলাম না, তাড়াহুড়ো করে শুধু ওই সিম, আলু, ফুলকপি, একখানে মাছ দিয়ে ঝোল করলাম, আর করেছি হচ্ছে বেগুন ভাজা। টাইম শেষ আমাদের এমন অবস্থা, 3-3টা মানুষ, মা, নন্দিনা, আমি, মাঝে মাঝে দাদা নিচ্ছে, বৌদি নিচ্ছে, তবুও আমাদের তাড়া পাচ্ছি না আমরা, এমন অবস্থা। বুঝতেই পারছি না কিভাবে সময় চলে যাচ্ছে ওকে সামলাতেই। মানে কি বলতো, দিন দিন বড় হচ্ছে আর এত দুষ্টু হচ্ছে, মানে ওই ধীরে ধীরে সবকিছু বুঝতে শিখতেছে, আর এদিকে ওর মানে একটু দুষ্টুমিগুলো আর কি দিন দিন বাড়ছে। এমনিতেই কান্না করে শুধু শুধু। তো খাচ্ছে, আর এদিকে যে মাকে ভাত বেড়ে দিলাম, মার আবার ঠান্ডা লেগেছে, খাওয়া বাদ দিয়ে এদিকে উনুনের পাড়ে বসে আগুন তাপাচ্ছে। আর পাপ্পাকে নিয়ে ওর বাবা এদিকে খাওয়া দাওয়া করে রাস্তায় আর কি বেরোলো, নিয়ে হাঁটাহাঁটি করছে, মানে কোলে একদম মানে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকতে চায় না, ওকে মানে খাড়া করে নিতে হবে কোলে, মানে এরকম চিৎ করেও শুয়ে থাকতে চায় না, এরকম অবস্থা। তো খাড়া করে নিয়ে আর কি ঘুরতে হবে, তাহলে থাকবে চুপ করে, না হলে একদম এই যে কান্না শুরু করে আর থামার কোনো নাম নেই। আমারও তো গলা ঠেলা বসে সর্দি লেগে অবস্থা টাইট। তো যাই হোক এখন অনেকটা মোটামুটি দেখো ঠিক হয়েছে, গলাটা কথাগুলো আর কি ক্লিয়ার আসছে, ক্লিয়ার বেরোচ্ছে, নিজেও আর কি অনেকটা বুঝতে পারছি। তো চলো এদিকে তোমাদের দাদাভাই খাওয়া মোটামুটি হয়ে গেছে, তো আমিও খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে 4:30 বেজে গেছে। তো কালকেও একদম ওরকম টাইমে খেয়েছে, আজকেও অনেকটা বেলা মানে বিকেল গড়িয়ে আর কি খাচ্ছি। তো চলো পরে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অন্ধকারই হয়ে গেছে ঘরে, এই যে লাইট দিয়ে খাচ্ছি।
তো দেখো মানে এইভাবেই দিন চলছে, কিচ্ছু করার নেই, কোনো রকমে দিনটা কাটলো। তো না কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারলাম না, শুধু করার মধ্যে সকালবেলা গিয়ে একটা টিউশন পড়িয়ে এসেছি, এইটুকুই আমার কাজ গেল সারাদিনে। আর বাকি এই যে নন্দিনা আর বাচ্চার পিছনে গেল, না আমরা ব্লগ করতে পারছি না কোনো কাজ, কিচ্ছু করার উপায় নেই। এই যে দাদার সঙ্গে একটু মানে ও পাপ্পার তো এমন অভ্যাস, ও কোলের মধ্যে খুব সুন্দর ঘুমায়, তো দাদার সঙ্গে ঘুরতে ঘুরতে যে ঘুমিয়ে পড়েছে। তো আমি এনে কোনো রকম করে আস্তে আস্তে আদর করে 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 যে এখানে শোয়া এখন ঘুমাচ্ছে, পুরো ঢুকে দিছি এখন ঘুমাক। সারাদিনে আজকে একদমই ঠিকঠাক ঘুমায়নি, যে জন্য আজকে ব্লগ, আজকে যে আর কি গত কয়েকদিনের আগের একটা ব্লগ আমরা তোমাদের শেয়ার করতে চেয়েছি, সেটাও কি শেয়ার করতে পাবো কি পাবো না বুঝতে পারছি না। এই যে নন্দিনা মানে সবেমাত্র বসেছে, আমি একটু দেখলাম যে এডিট করতে চাইলাম কিন্তু কিছু করতে পারলাম না, মানে কোন ভিডিও কোথায় কি হয়ে গেছে বুঝতেই পারতেছি না। এই এখন বসেছে নন্দিনা, মাত্র খাওয়া দাওয়া হলো, মানে সকালবেলা সেই মোটামুটি 11:30 সাড়ে 11:30 খাইছি না, তারপরে এই যে এখন মাত্র খাওয়া দাওয়া হলো, মানে 24 ঘন্টা 2 বার হলেই হয়ে যাচ্ছে এমন অবস্থা আমাদের। যাই হোক ফাইনালি পাপ্পা ঘুমিয়েছে, সারাদিনে ঠিকঠাক ঘুম যেহেতু হয় নাই, ওর একটা মানে খুব অস্থির ভাব চলতেছিল, তো ও ঘুমিয়ে পড়লো। এখন আমরাও একটু রেস্ট করতে পারবো। সারাদিনে আমি এত কিছু করেছি তোমাদের বলে শেষ করতে পারবো না, মানে সবকিছু করে আমি ভাবতে পারতেছি না যে এইটুকু কাজ করতে সারাদিন চলে গেল আমার। কাজ কিন্তু খুব ছোট 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 করেছি, অনেক কাজ করেছি। যাই হোক ভালোই হয়েছে, এখন পাপ্পার জন্যই টাইম দিতে হচ্ছে, পাপ্পাকে টাইম তো দিতেই হবে তাই না। তো চলো এবার একটু দেখি ব্লগটা যদি শেয়ার করা যায়, গত মানে আগের ব্লগটা আর কি তোমাদের সঙ্গে। তো তোমরা শেষ অবধি দেখতে থাকো, দেখি কতদূর কি করা যায়। কেমন? किसी के मुस्कुराहटों पे हो निसार, किसी के दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है, माना अपनी जेब से फकीर है, फिर भी यार दिल के हम अमीर है, माना अपनी जेब से फकीर है, फिर भी यार दिल के हम अमीर है। ভুলে গেছি। তো বন্ধুরা ফাইনালি আজকে তোমাদের দিদিভাই মানে দারুণ একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবে, মানে এত খুশি হয়েছে তোমাদের দিদিভাইকে এরকম খুশি হতে দেখে, সত্যি ভীষণ ভালো লাগছে। অনেকদিন পর তোমাদের দিদিভাইকে এরকম খুশি দেখতে পেলাম। সাপের খেলা মানে দারুণ খেলা আছে এখানে। আর এই যে পাপ্পাকে তো অনেকক্ষণ গান শোনানোর পর এই যে পাপ্পা ঘুমালো, ঘুমিয়েছে। এবার চলো এবার তোমাদের সঙ্গে বসে তোমাদেরকে জিনিসগুলো দেখাই মানে দেখাবো। তোমরা তো হ্যাঁ, পাপ্পা এত ভাবে ডিস্টার্ব করে, কোনো কাজ ঠিকমতো করে করতে পারি না, সব কাজ আধা আধাই আর কি রেখে ওকে সামলাতে হয়। অনেকদিন ধরে তোমাদের দিদিভাই এটা নিয়ে ইসে করে যে পাবো কি পাবো না বানাতে, এটা আমার হবে কি হবে না, মানে কবে বানাতে পারবো, মানে একটা অন্যরকম একটা অনুভূতি হলো। তো এই নিয়ে আজকে মানে আমি দেখানোর জন্য খুব এক্সাইটেড হয়ে আছি, তার কারণে এই জিনিসটা আনার বেশ কয়েকদিন ঘরে রয়েই গেল। পাপ্পাকে যেদিন ডাক্তারের এখানে নিয়ে গেছিলাম সেদিনে জিনিসটা এনেছি, তোমাদের সাথে যে শেয়ার করবো একটু শান্তি মতন বসে, সেটাই আমি না। আর ওগুলো তো কোনো ভিডিও করাই হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করার মতন। ফাইনালি একটু সময় দিল পাপ্পা তোমাদেরকে দেখানোর জন্য। তো এবার চলো দেখাই, তোমরা গেস করে বলো দেখি কি হতে পারে। এই যে শঙ্করী জুয়েলার্স থেকে, শঙ্করী জুয়েলার্স, হ্যাঁ, আর বলে মাথা ভাঙা শঙ্করী জুয়েলার্স কি যেন বলে, ব্যাগটা দেখে বুঝতেই পারছো যে গোল্ডেন কিছু গিফট হতে পারে তাই না। তো এই যে খুলবো, ভয় পাবো না তো? তোমাদের দাদা এগুলোকে ভীষণ ভাবে ভয় পায়, অ্যাকচুয়ালি ভয়েরই জিনিস। তো এই যে বন্ধুরা আমার অনেক দিনের একদম মানে স্বপ্ন বলতে পারো, শখ। মানে আমি তো ভেবেছিলাম যে ইউটিউব থেকে যখন ফার্স্ট পেমেন্ট পাবো তখনই আমি এই জিনিসটা করব, কিন্তু বুঝতেই পারো সংসারে পরিস্থিতির মানে নানান রকম চাপ থাকে, অনেক রকম অভাব অনটন থাকে, যে কারণে আর কি হয়নি। টাকাগুলো তখন ওইদিকেই খরচ করতে হয়েছিল। তো অনেকদিন পর একটু একটু করে জমিয়ে ফাইনালি এতদিনে আমার ইচ্ছেটা পূরণ করলাম। তো কত টাকা লাগলো, কেমন দামে, কতটুকু কত গ্রাম সোনা আছে সবকিছু মন মতন করে নিতে পারিনি, আপাতত আর কি এরকম করে আর কি নিতে হয়েছে, কারণ খুব একটা হাতে টাকা পয়সাও ছিল না, একদম হালকা পাতলা বানানো, একদম বাড়িতে সবসময় ইউজ করার জন্য, তাই এরকম করে আর কি নিয়েছি আমি, পাতলা করে পাতের মধ্যে, মানে পাতলা বলতে কি চিকনের মধ্যে আর কি নিয়েছি। কাজ টাজ করতে হয় না, বেশি ভারী থাকলে যেখানে সেখানে লেগে যাবে, আর আমার হাতগুলো তো একদম চিকন, যে কারণে আর কি এরকমই আর কি নিয়েছি। তো এখানে এইগুলোই হচ্ছে কত
17,000 17,000 পড়েছে এগুলো, দামটাও বলে দিলাম তোমাদেরকে। তোমাদেরও যাতে আর কি যাদের আবার কি সোনা এমনই একটা জিনিস মানে সবারই মানে পড়লেই অন্যরকম একটা শরীরে আনন্দ, অন্যরকম একটা ফিলিংস হয়, সবারই পড়তে ইচ্ছে করে। কিন্তু কি বলতো, যাদের টাকা পয়সা আছে, যারা ধনী ব্যক্তি, তারা তো মানে এরকম ইচ্ছেগুলো সবগুলো মানে সহজে আর কি পূরণ করতে পারে। কিন্তু আমাদের মতন আর কি পরিবার থেকে যারা এই জিনিসগুলো আর কি মানে সোনা আর কি পড়তে চায় যারা, তারা তো অত সহজে মানে সবটাকে পূরণ করতে পারি না, তাই না? আমাদের মানে একটু একটু করে জমিয়ে অনেকটা সময় লাগে একটা জিনিস আর কি করতে। তো আমারও অনেকটা সময় লেগে গেল সেই ইউটিউব করার। আজকে আমাদের মানে ইউটিউব পরিবারে আসার 1 বছর হয়ে গেল, 1 বছর পার হয়ে গেছে। আর 1 বছর পরে আমি এই যে জিনিসটা করতে পারলাম। তো এইভাবেই আর কি একটু একটু করে করতে হয়, তাই না? কারণ বাকি দিকগুলো আর কি সামলাতে হয়, শুধু একদিকে ভাবলে আর করলে তো হবে না, তাই না? তো যাকে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, জিনিসটা খুব ভালো লাগলো। মানে তোমাদের দিদিভাই যে শুধু খুশি তা নয়, মানে এত খুশি মানে আমি সত্যি ভাবতে পারিনি যে এই একটা সামান্য একটা জিনিস আমার কাছে। তো এগুলো মানে কি বলি, আমার তো শরীরে সুতা পর্যন্ত থাকে না, আমার শুধু ড্রেস হলেই হলো, যে কোনো ধরনের ড্রেস হলেই হলো। তোমাদের দিদিভাই আসার পর থেকে আমার আর কি এখন ম্যাচিং ড্রেস পরতে হয়, এইটা মানে শার্ট এরকম পরতে হবে, মানে কি বলে প্যান্ট এরকম পরতে হবে, গেঞ্জি এরকম নিতে হবে, এই ব্যাপারগুলো আর কি আমার বিয়ে করার পরে আসে। এর আগে তো আমি অল টাইম হিরো ছিলাম, এখন কিছু কিছু টাইম হিরো আর কি। আগে আমার পছন্দের, দেখো একটা জিনিস তোমাদের সঙ্গে ভালো জিনিস একটা শেয়ার করি, যে আমার পছন্দ যা ছিল সেটার জন্য তোমাদের দিদিভাই ফিদা হয়ে আমাকে প্রপোজ করলো। আর এখন ওনারই এখন ওনার পছন্দ, দাদাভাইয়ের কষ্ট হচ্ছে এরকম করে হেলতেছে, এখন ওনার পছন্দ মতো আমাকে ড্রেস আপ করতে হয়, বুঝতে পারছো? তার মানে কি আমি যা ড্রেস আপ করতাম ওগুলো তোমার পছন্দ হতো না, তাই না? বলছি আমি হতো না বলেই তো তোমার এখন আমাকে তোমার বলতে লাগে যে এইটা পড়লে হবে না, এরকম পড়তে হবে, এরকম পড়তে হবে। না, আমি ওরকম বলি না, আমি বলি যে যেখানেই যাও যেটাই পরে যাও পরিষ্কার জিনিস পরে যাও। তোমাদের দাদাভাই কি মানে কি করে বলো তো, বাড়িতে যেগুলো পরে থাকে, আমার হলেই হলো, যাচ্ছে মাথা ভাঙা যাচ্ছে, সেদিন ডাক্তার দেখাতে যাচ্ছি, বাড়িতে যেগুলো সবসময় পরে ইউজ করে ওগুলোই পরে যাচ্ছে, বলো রং ঠং উঠে একটা কিরকম। আরে তোমার চোখে এরকম মনে হচ্ছে, অ্যাকচুয়ালি না মানে আচ্ছা ধরে নাও তোমার কথাটাকে আমি বললাম, ঠিক আছে তোমার কথা মানলাম, কিন্তু আমি যেটা বুঝি আর কি, মানে ছেলেদের টেন্ডেন্সি, আমার বিশেষ করে যে আমার অত চকমকা ব্যাপার নেই, আমার হচ্ছে যেটা বেশি কমফোর্টেবল ফিল করবো আমি ওটাই পড়ার চেষ্টা করি সবসময়, সে যে কোনো জায়গায় হোক না কেন। একটু বিয়ে বাড়ি হলে একটু যেগুলো পড়ো ওগুলোই পড়ে, যদি আবার ওই বাজার ঘাটে যাও তাহলে নতুনগুলো এনে আলমারিতে। যাই হোক, টপিক যেটা ছিল সেটা কথা বলো। তো এই যে যেটা দেখতে পাচ্ছ সংগলি জুয়েলার্স থেকে কিনে নিয়ে এসেছে, এটা 17,000 দাম পড়েছে। আর হচ্ছে এখানে 2.380 মিলিগ্রাম, মানে 2.380 মিলিগ্রাম, 2.380 গ্রাম, মিলিগ্রাম কেন হবে, 2 মিলিগ্রামই বলে, 2.280 গ্রাম, উল্টাপাল্টা কথা বলো না। 2.280 গ্রাম সোনা দিয়ে একদম পাতলা পুতলো করে তৈরি। তো এটা পেয়েই ওনার একদম এত খুশি হবে, জানলে অনেক আগে দিয়ে দিতাম। যাই হোক, আমি ভেবেছিলাম অনেক বেশি দিয়ে একটা সেরকম ভাবে তৈরি করলে মোটামুটি 30-35 হাজার টাকা হলে হয়তো মানে হবে, কিন্তু কে জানে 17,000 টাকা হয়ে যাবে, আমি জানলে আগেই দিয়ে দিতাম। এটা প্রথম তো এর পরেরটা কি ওরকমই হবে রেটটা। আচ্ছা হলো অবশ্যই। তো চলো অনেক, আমার জিনিস আমি পেয়ে গেছি, তোমাদেরকেও দেখালাম। এবার আর কি মনের মধ্যে অতটা আর কি নেই। ধনতেরাসের দিন এটা আনার জন্য খুব চেষ্টা করেছে, হয়নি। কি বলতো, সেদিন যদি আনতাম তাহলে হাত লেগে গেল একটু কমই পাওয়া যেত, আর হয়তো রেটটা কমে তো 14-15 হাজারে পেয়ে যেতাম। তো চলো, তোমার দাদাভাই হাত লেগে গেছে। আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি, ফিরে এসেছি আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। কেমন? আজকের জন্য টাটা, গুড নাইট। এখনই গুড নাইট, ওকে, বাই বাই।